আমার সাথে মারামারি করতেছে, আমার সাথে মারামারি করে, কত বড় সাহস আমার সাথে মারামারি করে। তুমি আমার রাগ দেখাইতেছো কেন? লেস ফুলায় কি করছে, একজনে কলার পড়ছে আরেকজনে রাগ দেখায়। এই হচ্ছে আমাদের টুকটুকি, সে একমাত্র কন্যা আমাদের বাসার। টুকটুকি হাই বলো, তোমার চ্যানেলে একটু হাই বলে যাও। সে যে মনে সুখে প্রতিদিন এরকম প্রকৃতি দেখে। কারণ তারা বাইরে যেতে পারে না, মন খুবই খারাপ থাকে। টুকটুকি হচ্ছে গিয়ে লিও, এই সারাদিনে যে বাইরে যাওয়ার জন্য কান্নাকাটি করে। এই হচ্ছে আমাদের লিও, সে সারাক্ষণই বাইরে যাওয়ার জন্য কান্নাকাটি করে। লিও আর সে যে বারান্দায় একটা জায়গা আছে তার প্লেস, সেখানে এসে ঘুম দিবে। তো ঘুমানোর আগে তার রুটিন আছে, তাকে শরীর হাতে দিতে হবে, তাহলে সে ঘুমাবে। লিও, হ্যাঁ এদিক ঘুরো। এই যে তাকে শোল হাতে দেয় সারাদিন, সে কিছুই বলবে না, তাকে সারাটা দিনই শোল হাতে দেওয়া যাবে। ঘুম দাও, ঘুমে যাও, ঘুমে যাও। এটা হচ্ছে জিমি, আমাদের বাসায় সব থেকে ছোট সদস্য, কিন্তু অনেক বেশি দুষ্ট। সব থেকে দুষ্ট যদি কোনো বিড়াল থেকে তিনটার মাঝে, সেটা হচ্ছে জিমি। সে একটা আলু নিয়ে খেলছিল, যেটা হারিয়ে গিয়েছে, তাই তার মন খুবই খারাপ। আর এটা হচ্ছে টুকটুকি আর লিও, তারা দুজন একসাথে একই জায়গায় বসবে, মাঝে মাঝে মারামারিও লেগে যায়। সব সময় এরকম ওষুধের বক্স দেখলে এবার বসে থাকবে। সে যে ওষুধগুলাকে কি মনে করে, এটার মধ্যে কি কি করবা তুমি এগুলো দিয়ে? হ্যাঁ, এই জায়গায় ফার্স্টে বসেছিল টুকটুকি। একজন এক জায়গায় বসলে তার ওই জায়গায় বসতে হবে। প্রথমে টুকটুকি বসেছিল, তারপরে এসেছে জিমি। কেউ কারো জায়গা ছাড়তে রাজি না, সবাই সবার দেখা দেখি এক জায়গায় এসে বসে। এখন দুজনে একই জায়গা নিয়ে পারাপারি করতেছে। রাগ দেখানোর কি হলো? তুমি লেস ফুলে এমন করো, তোমার কি পড়াইছে? তুমি যেমন রাগ দেখাইতেছো। জিমি তুমি এমন রাগ দেখাইতেছো কেন? লেস ফুলায় কি করছে, একজনে কলার পড়ছে আরেকজনে রাগ দেখায়। এখানে কথা হচ্ছে, লিও বাইরে যাওয়ার জন্য অনেক বেশি কান্নাকাটি করে, তাই আমরা কিছুক্ষণের জন্য কলারটা পরিয়ে তাকে শান্ত রাখার চেষ্টা করেছি। তাই এটা দেখে টুকটুকি আর জিমি অনেক ভয় পেয়ে যাচ্ছে। কলার পড়ছে লিও, তুমি রাগ দেখাইতেছো। লেসটারে ফুলায় কি করছে রে জিমি? কি হয়েছে তোমার জিমি, কি হয়েছে? বাসায় সারাক্ষণই তাদের এরকম গ্যাঞ্জাম লেগেই থাকে। যারা বিড়াল পালেন তারা হয়তো জানেনি, এদের সাথে থাকলে আর কি মন অনেক ভালো থাকে, সবারই হার্ট অনেক ভালো থাকে। আর মাঝে মাঝে আমার কাণ্ড করে। এই দেখুন লিও গিয়েছে খাটের নিচে, আর টুকটুক এখান দিয়ে ভয়ে কোথায় উঠেছে, মানে ও কোন দিকে যাবে কি কিছুই বুঝতে পারছে না। আবার ওদের তিনজনের মধ্যে কিন্তু অনেক মিল আছে, মারামারি করে না, ওরা খেলাধুলা করে, কিন্তু মাঝে মাঝে মারামারি লাগে। এই দুটা হচ্ছে ছেলে, এই জিমি আর লিও হচ্ছে গিয়ে ছেলে, আর টুকটুকি শুধু একাই মেয়ে। একেবারে যে মারামারি করে না তা না, টুকটুকি আর জিমি অনেক মারামারি লাগে। মানে জিমি নিচ থেকেই আগে টুকটুকি খোঁচাখাচি করতে যায়, তারপর ওদের মারামারি লেগে যায়। কিন্তু লিওর সাথে কখনোই মারামারি লাগে না। আর এই হচ্ছে আমাদের বাসার ছোট্ট একটা ব্লগার, সবাই তাকে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই পেজটাকে নতুন, তাই সাবস্ক্রাইব করে যাবেন। জিমি অনেক বেশি দুষ্টামি করে, অনেক, সেগুলো যদি সারাদিন ভিডিও করতে পারতাম তাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। ও অনেক ছোট, তাই আমরা ওকে কিছুই বলি না। মানে ওর বয়স কিন্তু 1.5 বছরের মতো, বাট ওর সাইজটা এটুকুনি।
সবাই মাশাল্লাহ বলবেন আমার বিড়ালগুলোকে দেখে। আর এখানে আমরা কখনোই রান্না করা খাবার দেই না, কিন্তু লিও সে খাবেই। কোনো রান্না হলে তার মাথা ঠিক থাকে না। লিও যদি দেখে বাসায় ফিশ বা চিকেন রান্না হচ্ছে, ওই দিন তার মাথা নষ্ট। আমরা খাবো, টেবিলে যেয়ে বসে থাকবে, রান্নাঘরে ঘুরঘুর করবে। তাই ও অনেক বেশি জিদ করছিল দেখে ওকে একটা মাংস তুলে ধুয়ে পরে দেওয়া হয়েছিল। ওদের খাবার কিন্তু আলাদা। একদিন দেখাবো ওদের আমরা কি খেতে দেই, ওটা আপনাদের সাথে একদিন আরেকটা ভিডিওতে শেয়ার করব। আর ঘাস হচ্ছে ওদের কিন্তু একটা প্রিয় খাবার বলতে গেলে। এটা খেলে ওদের পেটে সব অসুখ ঠিক হয়ে যায়। ফার্স্টে কিন্তু ওদের পেটে অনেক বেশি কৃমি ছিল, এই ঘাস এগুলো খেতে খেতে ওদের কৃমিও সব পড়ে গেছে। মানে বিড়ালদের জন্য ঘাস একটা খুবই উপকারী একটা জিনিস। কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে ওদের মারামারি লাগে না, এটা বলতে ভুলে গিয়েছিলাম। টুকটুকি আর লিও মাঝে মাঝে লাগে, বাট এরকম সিরিয়াস মারামারি না। ওদের মারামারি লেগে কিছুক্ষণ পর আবার ওরা মিলে যায়, আবার খেলাধুলা শুরু করে। কিন্তু এই মারামারি বেশিক্ষণ স্টে করবে না, আপনারা দেখতেই থাকুন যে ওদের কি পরিমাণ মারামারি। ওদের মারামারি করতেও বেশি টাইম লাগে না, আবার মিলমিশ হতেও টাইম লাগে না। ওরা সারাদিনই এগুলাই করে। আর ওরা প্রচণ্ড পরিমাণে ফ্রেন্ডলি বিড়ালু। আর টুকটুকি একটু মুডি, ওকে ঘুমালে হাত দেওয়া যাবে না শরীরে, তারপরে ওকে যখন তখন শরীরে হাত দেওয়া, বাট লিওকে ইচ্ছে মতো হাত দিয়ে আদর করা যায়। আর ওই একটাই নেশা, লিওর বাইরে যাবে, তাই মেইন দরজার কাছে বসে আছে। আর এটা হচ্ছে গিয়ে জিমি, টুকটুকির সাথে সবটা সময় ও এরকম করে। টুকটুকি এখানে উঠে ঘুমিয়েছে মানে তার উঠতে হবে, সেইখানে কিন্তু ঘুমানোর জন্য উঠেনি, এখানে টুকটুকিকে ডিস্টার্ব করার জন্য উঠেছে। একটু পরে টুকটুকিকে এখানে মেরে অত্যাচার করে উঠিয়ে দেবে, এইটাই তার একটা কাজ। এই জন্য সে চুপ করে বসে আছে আমাকে দেখে। আর দেখুন এখন কি করে। জিমি নামো, নামো না লাঠি দা বাইরে দিব। নামো, নামো বলতেছি, নামো, নামো। দেখ আমার সাথে মারামারি করতেছে, আমার সাথে মারামারি করে, কত বড় সাহস আমার সাথে মারামারি করে। এখন ভয় পায় না লাঠি দিকে, দেখছো? আমি কি রিপোর্টার? কত বড় সাহস দেখ, কত বড় সাহস, দেখছো অবস্থা? আজকেও কারণ যাবো। কি শুরু করলি তুই? কি শুরু করলি? নামলি, নামলি, দেখছো অবস্থা? নাম এটা উঠা লাগে কেন? নামো, নামো তাড়াতাড়ি, নামো। দেখছো অবস্থা? কত সাহস আমার সাথে আবার মারামারি করে। নামো, তাতে নামো। আর নামলে কিছুই বলবো না, নামো, তাতে নামো, তাতে নামো, নামো। তাও নামে না। নামো। এই কি লাভ দাও। নামো তাড়াতাড়ি। সবার আগে সব জিনিস ওদের চেক করতে হবে। আমি অনলাইন থেকে একটা পাওয়ার গ্লাস এনেছিলাম, সেটা জিমি বসে চেক করছে ঠিক আছে কিনা। চেক করে না তো, তার কাছে দুষ্টামি করা। সে আগে দেখবে এগুলো কি এসেছে বাসায়, তারপরে সে শান্ত হবে। আর তার লাগবে এই প্যাকেটগুলো, বাবল প্যাকেটগুলো, এগুলো নিয়ে বেশি। আর এখানে আমি যে ফ্লাওয়ার ভাসটা এনেছিলাম, এটা ঢাকনাটা একটু উপরে ভেঙে গিয়েছে, গোল অংশটুকু ফেভিকল দিয়ে নিয়েছি। তুমি আগে দেখবে এটার ভিতরে কি আছে, তারপরে সে শান্ত হবে, তাকে এটা দেখানো হয়েছে। আর আমি রাতের বেলা একটু শোকেস গোছাতে বসেছিলাম, এর মাঝে সবগুলো এসে হাজির। লিও এখানে কিছু ধরবে না, কিন্তু সেখানে বসে দেখবে চুপ করে বসে আছে, ওই দিক ফিরে বসে আছে। বাসায় সব কাজে তারা হেল্প করে, এমন একটা অবস্থা। যখনই কিছু গোছাতে বসি তখনই তারা আসে একটা কাজই অগোছালো করতে। আমি এগুলো গোছাচ্ছি বসে বসে, আর জিমি এদিকে অগোছালো করছে, সে এটার উপর দিয়ে খেলছে, দৌড়াচ্ছে, যা মন চায় তাই করছে। মনে হচ্ছে এই জায়গা ছাড়া রুমে আর কোনো তার জায়গা নাই, তার এই জায়গায় এসে এগুলো ধ্বংস করতে হবে। সে সব কিছু দেখছে আর চিন্তা করছে যে কি নেওয়া যায়, কি নিয়ে এখান থেকে দুষ্টুমি করা যায়। ও কিন্তু মুখে করে অনেক কিছু এখান থেকে নিয়ে নিয়ে আস্তে আস্তে সরিয়েছে। তারপর আমি আবার এগুলো গুছিয়েছি।
তাই আমি একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম কি করছে না করছে। এই যে চোর, চোর ধরা পড়ছে। এই যে বক্সটা রেখে চলে গিয়েছিল আমার মা, আর সে এখান থেকে চুরি করে খাচ্ছে। প্রুফ রাখার জন্য আমি ভিডিও করে রাখলাম। জিমি, দেখতেছি কিন্তু জিমি, তুমি কি করতেছো? এতগুলো খাওয়া যাবে নাকি? হ্যাঁ, এতগুলো খাওয়া যাবে? তোমাকে দিছে না? হ্যাঁ, এতগুলো খাওয়া যাবে না তো। দাও, এই যেটার মধ্যে দিবে। এটা তো ক্যাট ফুডের। দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমি একটা আলাদা বাটিতে দিচ্ছি।